আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ, সেটা হচ্ছে গুরু রায়রু স্কলারশিপ। গুরু রায়রু ফাউন্ডেশন স্কলারশিপ 2025-26। এই স্কলারশিপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই স্কলারশিপ সম্পর্কে কিন্তু আমরা আজকে পুরো তথ্য জেনে নেব। ওকে, যারা যারা চ্যানেলে এইরকম পরপর সমস্ত স্কলারশিপের ভিডিও এবং প্রশ্ন উত্তরের ভিডিও, জিকের ভিডিও, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেতে চাও, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। ওকে, আর এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তো তারাও কিন্তু এই স্কলারশিপগুলো সম্পূর্ণ ভালো করে বুঝতে পারে, দেখতে পারে। ওকে, চলে আসি আমরা আজকের এই যে গুরু রায়রু স্কলারশিপ বা গুরু রায়রু ফাউন্ডেশন স্কলারশিপ। এই স্কলারশিপের মেন উদ্দেশ্যটা কী? এই স্কলারশিপটা দেওয়া হচ্ছে মেনলি মেধাবী ছাত্রছাত্রীর জন্য, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র এই স্কলারশিপটা। 2025-26 শিক্ষাবর্ষে যারা স্নাতক মানে যারা ইউজি পড়ছে, মানে আন্ডার গ্র্যাজুয়েট করছে, ওকে, স্তরে ভর্তি হয়েছেন বা হবেন, যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, রেজাল্ট বেরিয়েছে, এবারে পরপর কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তাদের জন্য এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু টিউশন ফি সম্পূর্ণ সহায়তা দেওয়া হয়। ওকে, তাহলে আমি ওই জন্যে বলছি গুরু রায়রু স্কলারশিপটা কেন ইম্পর্টেন্ট। এটা কিন্তু সম্পূর্ণ টিউশন ফিটাও তোমার দিয়ে দেবে, বুঝতে পারলে। এরপরে চলে আসি আমরা যোগ্যতার শর্তাবলী কী হওয়া উচিত। প্রথম কথা, যে এই স্কলারশিপ আবেদন করবে তাকে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক কিন্তু অবশ্যই হতে হবে। ওকে, এবারে 2 নম্বর কি, 2025-26 শিক্ষাবর্ষে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরে ভর্তি হতে হবে। অর্থাৎ যারা স্নাতক স্তরে ভর্তি হবে সেই ভর্তির সমস্ত ডকুমেন্টস সেটা কিন্তু লাগবে। ওকে, সর্বোচ্চ বয়স কিন্তু 22 বছর, অর্থাৎ 22 বছরের কিন্তু একদিনও বেশি হলে এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে না। 22 বছরের কিন্তু মধ্যেই বয়স হতে হবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, সেকেন্ড ইয়ারে ভর্তি হয়েছো বা থার্ড ইয়ারে পড়ছো, তাদের কিন্তু কারো বয়স এখনও 22 হয়নি। ওকে, তাহলে কিন্তু তারা অবশ্যই এটা আবেদন করতে পারবে। 4 নম্বর কী দিয়েছে? 4 নম্বর দিয়েছে বার্ষিক পারিবারিক আয় 6 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে। অর্থাৎ বাৎসরিক যে আয়টা সেটা কিন্তু 6 লক্ষ টাকার কম হতে হবে। পারিবারিক আয়টা মানে ফ্যামিলির একটা আয় কিন্তু বাৎসরিক মানে ইয়ারলি 6 লক্ষ টাকার কম হতে হবে। আগে যে পরীক্ষা তোমরা দেবে সেই পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল থাকতে হবে। মিনিমাম 60% প্লাস নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, এরপরে বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ গ্রহণ করা চলবে না। বর্তমানে কিন্তু কোনো সরকারি বা বেসরকারি স্কলারশিপ গ্রহণ করা চলবে না, তবেই কিন্তু তুমি এইটার জন্য এলিজিবল হবে। ওকে, এবার চলে আসি আমরা এই স্কলারশিপে যা পাবেন, কি পাবেন। এই স্কলারশিপে পেতে হবে স্নাতক স্তরের সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে। পুরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, স্নাতক স্তর মানে 3টে ইয়ার মিলিয়ে হয়, ঠিক আছে। নর্মালি গ্র্যাজুয়েশানের বিএসসি, এমএ, বিএসসি, বিকম, বিএ, এদের কী হয় 3টে ইয়ার হয়। ওকে, মেডিকেল লাইন একটু আলাদা। ওকে, তো এই ক্ষেত্রে কী হবে, 3টে ইয়ারে পুরো টিউশন ফি কিন্তু ওরা কভার করবে। ওকে, টাকার পরিমাণ সরাসরি সংশ্লিষ্ট কলেজ বা ইনস্টিটিউশন প্রদান করা হবে। টাকাটা কিন্তু সরাসরি তোমাদের সংশ্লিষ্ট কলেজে বা যে ইনস্টিটিউটে পড়বে সেখানে কিন্তু সরাসরি দেয়া হবে। প্রতি বছর ভালো ফলাফলের ভিত্তিতে নবায়নযোগ্য, অর্থাৎ প্রতি বছর তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করলে তবে তুমি সেকেন্ড ইয়ারের জন্য এলিজিবল হবে, আবার সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট করলে তবে তুমি থার্ড ইয়ারের জন্য এলিজিবল হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি 1 বছর এটা অ্যাপ্লাই করে ফেলে প্রথম বছর পাবে মানে সেকেন্ড ইয়ারও পাবে এমন কোনো কথা নেই। সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু তোমাকে ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট করতেই হবে, বাধ্যতামূলক। ওকে, এবারে চলে আসে আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস। কী ডকুমেন্টস লাগবে। প্রথমে হচ্ছে আয়ের সংস্থাপত্র, অর্থাৎ বাৎসরিক আয় যেটা 6 লক্ষ টাকা বলেছে, সেই 6 লক্ষ টাকা আয়ের একটা কাগজ, যে 6 লক্ষ টাকার কম আয় হতে হবে তার যে একটা কাগজ মানে ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। এবং ইস্যুকারী অধিকারিকের স্বাক্ষরিক, অর্থাৎ কোনো WBCS অফিসার বা গ্র্যাজুয়েটেড অফিসারে কিন্তু অবশ্যই সেখানে সই লাগবে। ওকে, এবার এর সঙ্গে কী দিয়েছে, ঠিকানার প্রমাণপত্র, অর্থাৎ অ্যাড্রেস যেটা লাগে তার প্রমাণপত্র লাগতে হবে, যেমন আধার কার্ড, রেশন কার্ড,
ভোটার আইডি এগুলো কিন্তু লাগবে। ক্লাস 10 এবং ক্লাস 12 মার্কশিট কিন্তু অবশ্যই লাগবে। ক্লাস 10 মার্কশিট লাগছে এবং এর সঙ্গে সঙ্গে এইচএসের মানে 12 মার্কশিটও কিন্তু লাগবে। ওকে, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে একটা বোনাফাইড সার্টিফিকেট দেবে। কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বোনাফাইড সার্টিফিকেট পাওয়া যায়, সেটাও কিন্তু ওখানে শো করাতে হবে। ওকে, এবার পারিবারিক বিবরণ সহ চিঠি, একটা চিঠি লিখতে হবে। পারিবারিক অবস্থা কেমন, পরিবার কেমন, বাড়িতে কজন থাকে, বাবা কি করে, মা কি করেন, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা চিঠি লিখবে। সেখানে প্রত্যেকের কলম দিয়ে কিন্তু লিখতে হবে, যাতে তারা ভালো করে পড়ে বুঝতে পারে। ওকে, এরপরে পাসপোর্ট সাইজের রঙিন ছবি। পাসপোর্ট সাইজের কিন্তু রঙিন ছবি লাগবে। রঙিন ছবিটা কেমন লাগবে, একদম রিসেন্ট তোলা। অনেক পুরনো রঙিন ছবি আছে, সেটা কিন্তু দেওয়া চলবে না। পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, যেটা কিন্তু রিসেন্ট যখন ফর্ম ফিল আপ করবে যেন তার দিন 4-5 দিন 10 দিন 15 দিনের মধ্যে তোলা হয়। ওকে, এবার চলে আসি আমরা আবেদন পদ্ধতি। ওয়েবসাইটে দেখে নাও, এই যে এই ওয়েবসাইটে গেলে কিন্তু হবে, রেজিস্টার করতে হবে, ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে, আবেদনপত্র পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, তারপরে আবেদন জমা দিন। তাহলে যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু স্ক্যান করে ওখানে জমাও করতে হবে। ওকে, এরপরে চলে আসি আমরা আবেদনের শেষ তারিখ। এখন আবেদন চলছে, আজকে 6 জুন মাসের 6 তারিখ আমি আজকে ভিডিওটা করছি। এই পুরো মাসটা মানে পুরো জুন মাসটা কিন্তু এই গুরু রায়েরু স্কলারশিপের আবেদন চলছে। এখন কিন্তু আবেদন চলছে, আমি এই জন্যে বলছি, ভেরি ইম্পর্টেন্ট এটা। এবং পুরো টিউশনটা কভার করবে। টিউশনে কিন্তু বিরাট একটা খরচা হয় টিউশনের ক্ষেত্রে, তো পুরো টিউশন কভার করবে মানে অনেকটা বেনিফিটস তোমরা পাবে। তো সেই জন্যে বলছি এখন আবেদন চলছে, তোমাদের সাইবার ক্যাফে যাও, গিয়ে আবেদন করো। ঠিক আছে, পাবেই এমন কোনো কথা নেই, তবে আবেদন করে রাখলে কিন্তু কোনো কথা নেই, 100 হয়তো টাকা খরচা হবে, তো আবেদন করতে পারো। ওকে, তবে হ্যাঁ, ডেটটা পরবর্তীকালে পরিবর্তন করা হতে পারে। 30 জুন বর্তমান ডেট আছে, হয়তো এরপরে হয়তো জুলাই মাসের হয়তো 5-7 থেকে 10 তারিখ পর্যন্ত করলেও করতে পারে, সেটা পরের কথা। এখন কিন্তু আছে 30 জুন পর্যন্ত। যোগাযোগ কী দিয়েছে, ইমেল সাপোর্ট দিয়েছে। দেখো এখানে একটা ইমেল সাপোর্ট দিয়েছে, support@gururayaru.com। ওকে, আর তার নিচে দেখো ওয়েবসাইট https://www.gururayaru.com ওয়েবসাইটে পাবে তোমরা। ওকে, এইভাবে হচ্ছে মেন ফর্ম ফিল আপের মেন টোটাল ডিটেলস আমরা গুরু রায়ারু স্কলারশিপের বলে দিলাম। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুর ভিডিও পেতে, চাকরি প্রিপারেশন সমস্ত ভিডিও পেতে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, বন্ধুদের ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু এই স্কলারশিপগুলোর ফর্ম ফিল আপ করতে পারে বা দেখতে পারে। ওকে।